পাশাপাশি একটা কথা আপনাদের বলে রাখি যে ইতিহাসে কিন্তু একজন নয়, অনেক রঘু ডাকাতের সন্ধান পাওয়া গেছে। কারো নাম যেমন রঘু ঘোষ, তেমনি কারো নাম রঘু চণ্ডাল। এই রঘু চণ্ডাল ছিলেন হরিপালের বাসিন্দা। আবার আরেকজন রঘু ডাকাত ছিলেন যার নাম ছিল রঘুনাথ আচার্য। ইনি ছিলেন হুগলি জেলার সপ্তগ্রামের বাসিন্দা। এইসব তথ্য প্রমাণ ঘাটাঘাটি করতে করতে গবেষকরা একটা বেশ মজার অথচ তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। তারা বলেছেন যে যে বাংলার রঘু ডাকাত সব জায়গায় একাধারে তিনি আছেন, তেমনি হয়তো কোনো জায়গায় তিনি নেই। যাই হোক, বিখ্যাত এই রঘু ডাকাত সম্পর্কে জনশ্রুতিতে এই ঘটনাই আছে যে তার বাবা ছিলেন একজন চাষি, গরিব চাষি, নীল চাষি। একদিন রাতে নীলকর সাহেবদের পেয়াদা তাকে তুলে নিয়ে যায়, কারণ তিনি নীল চাষ করতে অস্বীকার করেছিলেন। পরে সেই পেয়াদাদের বেদম প্রহারে অত্যন্ত অসহায় অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন রঘু ডাকাতের বাবা। আর বাবার এই মর্মান্তিক মৃত্যুই রঘু ডাকাতের মনে গভীর প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছিল। বলা বাহুল্য, বাবার সেই নির্মম মৃত্যুই ছিল একজন সাধারণ মানুষ থেকে রঘু ডাকাত হয়ে ওঠার মূল অনুঘটক। তা প্রচলিত কাহিনী অনুযায়ী রঘু ছিলেন লাঠি চালনায় বিশেষভাবে পারদর্শী। লাঠি খেলায় ছিল অসামান্য দক্ষতা। সেই দক্ষতাকে কাজে লাগিয়েই তিনি তার মতো আরও অত্যাচারিত মানুষদেরকে একত্রিত করে একটা লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন। অবশেষে বাবার মৃত্যুর বদলা নিতে তিনি অচিরেই মরিয়া হয়ে উঠলেন এবং তার লাঠিয়াল বাহিনীর দলবল নিয়ে তিনি প্রথমেই নীলকুঠিগুলিকে আক্রমণ করলেন। সেখানে লুটপাট চালিয়ে তিনি নীলকর সাহেবদের আস্তানাগুলিকে জ্বালিয়ে দিলেন। বলা বাহুল্য, এই প্রতিশোধমূলক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তিনি কেবল তার ব্যক্তিগত দুঃখের প্রতিশোধ নেননি, বরং শত শত সাধারণ মানুষের সম্মিলিত ক্ষোভের প্রতিচ্ছবি তিনি হয়ে উঠেছিলেন। তার ব্যক্তিগত যন্ত্রণা এভাবেই একটি বৃহত্তর সামাজিক আন্দোলনে রূপান্তরিত হয়। এই কারণেই তার কাহিনী কখনোই শুধুমাত্র একজন সাধারণ ডাকাতের কাহিনী হিসাবে সীমাবদ্ধ থাকেনি, বরং তা হয়ে উঠেছিল ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধের এক শক্তিশালী উপাখ্যান।